ওই যে আপনারা অনেক ইসলামী সঙ্গীতের মধ্যে দেখবেন যে আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, ডাইরেক্ট কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ডাইরেক্ট আমার নবীজির কথাকে অস্বীকার করেছে, ঠিক কিনা? আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি বলেছেন? ওয়ালা ইউমিনু বিল্লাহি, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লা উযুআ, তার নামাজ হবে না যার ওযু নাই। ওযু ছাড়া কি নামাজ হবে? তারপরে বলছে ওয়ালা উযুআ লিমান লাম ইয়াজকুরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ স্মরণ যে না করবে তার ওযু হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? ওয়ালা ইউমিনু বিল্লাহি মান লাম ইউমিনু বি, ওয়ালা ইউমিনু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, মান লাম ইউমিনু বি, আমি নবীর প্রতি যারা ঈমান আনবে না তারা আল্লাহর প্রতিও ঈমান আনবে না, ঠিক কিনা? কেউ যদি বলে আল্লাহর প্রতি, আল্লাহ তো আমার জন্য যথেষ্ট, ওয়ালা ইউমিনু বিল্লাহি মান লাম ইউমিনু বি, আল্লাহর প্রতি ঈমান আনলো যে ব্যক্তি আমি নবীর প্রতি ঈমান আনবে না, ওয়ালা ইউমিনু, তা সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। ওয়ালা ইউমিনু বি মান লা ইউহিব্বুল আনসার, এবং সেই তৎকালীন সময়ের মধ্যে আরবের মানুষদেরকে যারা আমি নবীকে সাহায্য করেছিল, মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যারা সাহায্য করেছিল, আমার নবী বলছে ওয়ালা ইউমিনু বি, আর যারা আমি নবীর প্রতি ঈমান আনবে না, মান লা ইউহিব্বুল আনসার, যারা আনসারদেরকে মহব্বত করবে না, আমি নবীজির সাহাবীদেরকে মহব্বত করবে না, তারা আমি নবীর প্রতিও মহব্বত রাখে না। আর যারা আমি নবীর প্রতি মহব্বত রাখে না তারা আল্লাহর প্রতি মহব্বত রাখে না। হাদিস শরীফে হচ্ছে রাওয়াহু আহমাদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন, নবীর প্রতি যদি ঈমান না, তাহলে কোনো কিছুর প্রতি ঈমান নাই। ঈমানের যে 7টা মূল বিষয় রয়েছে এগুলোর প্রতি নাই, তো যত বিষয় শাখা প্রশাখা আছে কোনোটার প্রতি ঈমান নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের প্রতি ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের প্রতি সঠিকভাবে ঈমান আনয়ন করার তৌফিক দান করুন।